আবারও বেজে উঠল সাইরেন, ছড়িয়ে পড়ল উত্তেজনা। ইসরায়েল জুড়ে ছোটাছুটি, প্রাণের সংখ্যায় বাঙ্কান খুঁজছে অনেক ইসরায়েলি। কি ঘটল হঠাৎ এমন? কেন এমন ছোটাছুটি? ইসরায়েলিদের এমন আতঙ্কে ফেলল কারা? নতুন কেউ নয়, পুরনো প্রতিরোধের মুখেই নাকাল ইসরায়েল। এবার হুথি তাদের ক্ষেপণাস্ত্রের খেল দেখিয়েছে। তাদের ভয়ে কাঁপন ধরেছে ইসরায়েলে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে শুক্রবার সকাল 6:30টার দিকে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটিকে আকাশের প্রতিহত করার চেষ্টা করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এর শেষ পরিণতি কী হয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কয়েক মিনিট পরেই মধ্য ইসরায়েল ও জেরুজালেমের এলাকায় সাইরেন বাজতে শুরু করে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক কোন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সাইরেনের আওয়াজ থেকে বোঝা যাচ্ছে ক্ষেপণাস্ত্রটি জনবহুল এলাকাগুলির কাছাকাছি এসে পৌঁছেছিল। গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর হামলা চালিয়ে আসছে। মূলত লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালালেও এর আগেও তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় আন্তর্জাতিক মহলে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ফের প্রমাণ করল যে মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমশ বাড়ছে এবং এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার উপর পড়ছে। এদিকে হুথি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইয়েমেনের তেলবন্দর রাস ইশায় শুক্রবার সকালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত ৩৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে হুথি বিদ্রোহীদের জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। তারা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমন বাস্তবতায় কয়েক মাস আগে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী হুথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পশ্চিমাদের দাবি ইরান এবং লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর কাছ থেকেও হুথির সামরিক সহায়তা পেয়ে থাকে। রাস ইশা তেলবন্দরে মার্কিন বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হুথি বিদ্রোহীরা। এই অবস্থায় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।